আমি আপনি দেখতে যেমন মানুষ নিশ্চয়ই মানুষ। এই জন্য চাঁদের আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো আমার আপনার গায়ের মধ্যে পড়লে বডির ছায়া পড়ে, কিন্তু আমার নবী সুরতে বাশার রূপে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটাইছেন। পৃথিবীর কোন আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে? আরো জোরে কোন পারে? এই জন্য কবি বলেছেন, উনকো সায়া জমিও পর না পায়া গয়া, নূর সে নূর দেখো जुदा ना हुआ। पढ़िए सुभान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया, उनको साया जमी ऊपर ना पाया गया। रहमतुल्लिल आलामीन नबी এই পৃথিবীর জমিনে 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটিয়েছেন। উनको ছায়া জমি উপর না পায়া গয়া, দুনিয়ার জমিনে আমার নবীর উপর কোনো ছায়া আসে? চন্দ্রের আলো, সূর্যের আলো আমার নবীর নূর মুবারকের কাছে হার মেনেছে, লজ্জায় চুপ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? उनको साया जमी ऊपर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ। हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सरसो मिली ओ शिफा पा गया। ये खुदा के है रसूल, अल्लाह है अल्लाह, ये खुदा के है रसूल। ओ बीबी आमिना की फूल, हे अल्लाह जश्ने आमदे रसूल। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, বলতেছিলাম কি আমার নবীর আগমনের বিষয়ে, নূরানী তশরিফ আনয়নের বিষয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। তিনি বলেছেন, আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলকে ভূমিষ্ঠ করার সময় ওনার থেকে এমন একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন, নূরের রোশনি বের হতে দেখেছেন, যার আলোয় বসরার সমস্ত মহলগুলা আলোকিত হয়েছে। এই আয়াতের হাসিয়ার মধ্যে, এই হাদিসের হাসিয়ার মধ্যে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেন যে আমার মায়ার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন মায়ের লজ্জাস্থান দিয়ে নয়। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের লজ্জাস্থান দিয়ে রাসূল আসেন নাই। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নাভিমূল থেকে, আমার নাভিমূলের নিচ থেকে একটা নূরের রোশনি বের হয়েছে, আর এই রোশনিটাকে রিচার্জ করতে করতে বর্তমান যুগে আধুনিক প্রযুক্তিতে যারা সিজারের মাধ্যমে ডেলিভারি বাচ্চা হয়, এটা আমার নবীর শুভাগমনকে কেন্দ্র করে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান মুবারকের সেই বাণীকে কেন্দ্র করে এটাকে রিচার্জ করে বিজ্ঞানীরা এই সিজারের আবিষ্কার করছে। কারণ অনেক সন্তান নরমাল ডেলিভারির মাধ্যমে মায়ের লজ্জাস্থান দিয়ে ভূমিষ্ঠ হয়, ঠিক না ঠিক? আবার কিছু কিছু বাচ্চা দেখবেন সিজারের মাধ্যমে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কথা কোন ঠিক না ঠিক? এই সিজারের আবিষ্কারই হয়েছে এই হাদিস শরীফকে রিচার্জ করে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, তবে পার্থক্যটা হলো ওই জায়গায় আমি আপনি দুনিয়ার মধ্যে আসার সময় আমাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকে না, কিন্তু মায়ার নবী, দয়ার নবী শুভাগমন করার সময় দয়াল নবীর সতর মুবারক ঢাকা ছিল, জান্নাতি পোশাক আমার নবীর গা মুবারকে ছিল। আরেকটা ধরন হলো আমি আপনি দুনিয়াতে আসার সময় আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? আমার আপনার মুখ থাকে আসমানের দিকে, আর আমার দয়াল নবী নুরানি তশরিফ এনেই ওনার মুখ মুবারক ছিল জমিনের দিকে, এবং নাক এবং কপাল মুবারক জমিনের মধ্যে সিজদারত অবস্থায় ছিল। আরো পার্থক্য দেখেন, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে বলা হয়েছে আমি আপনি দুনিয়ার মধ্যে আইসা কান্না করি নিজের জন্য, আর রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে শুভাগমন কইরা কান্না করেছেন উম্মতের জন্য। আমার মায়ার নবী, দয়ার নবীজি
নুরানি তশরীফ মুবারক নিয়ে আয়েশা সিজদাবনত হইয়া রাসূল কান্না করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপনারা বলেন, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা বলতে পারে? শুধু হা হু করে কান্না করতে পারে। কিন্তু ভাইয়ের আমার দয়াল নবী কান্না করেছেন নিজের জন্য নয়, উম্মতের জন্য। এই কথা বলে রাসূল কান্না করেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করো, আমার উম্মতের গুনাহ মাফ করো। ঠিক না বেঠে? আজকাল দেখা যায় কিছু কিছু গোলাপি সুন্নিও আছে বাজার, মিলাদ কিয়াম করলেই পিওর সুন্নি বুঝেন না। গোলাপি সুন্নি আমাদের দেশে আছে। আমি একজন গোলাপি সুন্নির ওয়াজ শুনা, এই সুন্নি ওয়াজ করতেছে যে মেরাজ শরীফে আল্লাহর রসুল যখন ঊর্ধ্বগমনে যাবেন, নবীজির সিনা মুবারক বের করে নাকি কাল মুবারকে যত ময়লা আসিল এগুলা বলে জমজমের পানিতে পরিষ্কার করা হয়েছে। নাউজুবিল্লাহকে আসতে কইবেন, আরো জোরে কইতেন না? তাহলে বলেন, মুখে মুখে আশিকে রাসূল হইলে এইরকম ভাবে যদি কেউ ঈমান হারা কথা বলে, আমার নবীর কি কোনো নাফাকি আছে? যেই নবীর পেশাব মুবারক নূর, যেই নবীর পায়খানা মুবারক নূর, যেই নবীর রক্ত মুবারক নূর, আপাদ মস্তক মুবারক নূরুন আলা নূর। কথা কোন ঠিক না বেঠিক? ওই নবীর কাল মুবারকে কোনো নাফাকি থাকতে পারে? এটা কি কোনো ঈমানদার মানতে পারে? কোনো ঈমানদার মানবে? কারণ বে দলিলে কোনো দলিলও লাগবে না। বে দলিলে এটা আমরা কেউ মানব না যে নবীজির কালব মুবারকের নাফাকি আছে। কেউ যদি দলিল দিয়েও আমাদেরকে প্রমাণ করতে চায় তারপরও মানব না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর নবী। কথা কোন ঠিক কিনা? ওই সমস্ত গোলাপি সুন্নিরা আমার নবীর বেলায় এই সমস্ত কথা বলে আবার মুখে মুখে ইয়া নবী সালামু আলাইকুম কয়। ঠিক না বেঠিক? আমার মায়ার নবীজির আপাত মস্তক মুবারক নূরুন আলা নূর। ওই নবী নিজের জন্য কান্দেন নাই, নবী কান্না করেছেন উম্মতের জন্য। তাইলে বলুন, নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হইতে পারে? এবার আসুন আরেকটা মিসাল নিয়ে যান, আরেকটা উদাহরণ নিয়ে যান, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। পৃথিবীর কোনো বস্তুর সঙ্গে আমার নবীর তুলনা হয় না। আব্বারে এই হাদিস কানা বর্ণনা করছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূল হাদিস কানা শুনুন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرمتي على ربي إني ولدت مختونا ولم يروا أحد صوتي رواه الطبراني। তাবরানী শরীফের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার মওলা আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠাইছে এবং আমার লজ্জাস্থান মুবারক দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম কইরা দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কথাটা কি সাধারণ মনে করছেন? দয়াল রাসূল বলতেছেন, আমি আমার মওলা পাকের নিকট এতই সম্মানিত, আমার আল্লাহ আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠাইছে, আমার লজ্জাস্থান দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। অথচ দেখেন ভাই সাহেবরা যে রাসূলকে আমাদের সাথে বলে, আমাদের মতো বলে, আমরা দুনিয়াতে আসার পরে হুজুর 6 বছর 7 বছর 8 বছর হইলে একটা অনুষ্ঠান হয় না? আই বাবারে, গরু জবাই না করে অনুষ্ঠান হয় না, খাসি জবাই না করে হয় না। কয় আমার ছেলের মুসলমানের সময় সারা গোষ্ঠী দাওয়াত করবো। কথা কোন ঠিক না বেঠিক? ধুমধাম করে দেখবেন সুন্নতে খাতনার অনুষ্ঠান আমরা আয়োজন করি, যেটাকে অনেকের গ্রামের ভাষায় মুসলমানি অনুষ্ঠান কয়। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বয়সটা যদিও কম হয়, 7 বছর হোক 6 বছর হোক, আজম সাহেবের মাধ্যমে হোক, আজম কোন আপনারা নাকি খলিফা আজম বলিবান গুনি বলেন, আর না হলে ডাক্তার সাহেবই বলেন, যখন সুন্নত করতে আসে এই বাচ্চার লজ্জাস্থানটা ডাক্তারের চোখে পড়ে কি পড়ে না? আজম সাহেব যখন সিপ দিয়া ধরে একটা ওয়াক করে একটা চিল্লি মারে। ঠিক না বেটি? ও আল্লাহ গো কে চিল্লি মারে বা ওমা গো কে চিল্লি মারে, কান্দিস না, একটা ফিরফা না কামড় দিব। কইনি একটা ফিরফা না কামড় দিব। ওই সাথে যে যারা দাঁড়াইতে হে সাহস দেবেন না, দি চিন্তা করিস না, হের একটা জাজি সুপারি তো কামড় দা ধরুক। সুন্নতে খতনার অনুষ্ঠান হয়,
বাচ্চাটা যদিও 7 বছরের হয়, 6 বছরের হয়, 5-8 বছরের হয়, সুন্নতে খতনার সময় আজম সাহেবের চোখে লজ্জাস্থানটা পড়ে না? ডাক্তার সাহেবের চোখে পড়ে না? 2-4 জন যারা আছে তাদের চোখে পড়ে না? আবার সুন্নতের পরে দেখবেন তেনাজা ফেসে রাখলে পরে 40টা যখন খুলে অনেকটির পানি উঠ হয়ে যাবে, কয় দিহি রে কাল দিতেছেন তোর এটা অবস্থা কিনা দেখিছেন? কথা কোন ঠিক না ঠিক? অনেকের চোখে পড়ে যায়। এটা আমি আপনি এটাম থেকে মাহরুম নয়। আমার আপনার বেলায় এরকম হয়েছে, আমরাও যখন ছোট্ট ছিলাম সুন্নতে খতনার সময় আমার আপনার লজ্জাস্থানও ডাক্তারের চোখে, আজম সাহেবের চোখে পড়ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলতেছেন আমি আমার মৌলা পাকের নিকট এতই সম্মানিত, আমার আল্লাহ আমি রসুলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান মোবারক দেখা পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে বলা হয়েছে যে আমার রাহমাতাল লিল আলামিন নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? আরো জোরে এখন কয়জন? 11 জন। দয়াল নবীজির 11 জন বিবি ছিলেন যারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। কথা কোন ঠিক না ঠিক? এদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। যারা দয়াল নবীর বিবি ছিলেন 11 জন বিবির মধ্য হতে কোনো একজন বিবি আমার মায়ার নবীজির লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয়। অথচ দেখেন আমি আপনি যখন অনেকে যখন স্বামী স্ত্রী হই, আমাদের বেলায় আমরা যখন স্বামী স্ত্রীর বন্ধন হয়, শরীয়ত এটা বৈধ করেছে স্বামীর গোপন অঙ্গ স্ত্রী দেখতে পারে, স্ত্রীর গোপন অঙ্গ স্বামী দেখতে পারে, শরীয়ত সেটা বৈধ করেছে। ঠিক না ঠিক? কিন্তু রাসূলের বেলায় সেটা নয়। আমার আপনার বেলায় শরীয়ত এটা বৈধ করেছে, কিন্তু রাসূলের বেলায় সেটা নয়। আমার নবীর 11 জন বিবি উম্মাহাতুল মুমিনিন কেউ কোনোদিন আমার দয়াল রাসূলের লজ্জাস্থান মোবারক দেখার সৌভাগ্য হয় নাই। লজ্জাস্থান মোবারক দেখবেন দূরের কথা, আমার নবীর নুরানি পায়খানা মোবারক পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না। কারণ দেখবো কেমনে? এটা তো পায়খানা মুবারক নয়, এটা নূর মুবারক। ঠিক না ঠিক? জমিন হাঁ করে বসে থাকে আমার নবীর পায়খানা মুবারককে এটা গ্রহণ করার জন্য। রসুল বলেছেন, হে আয়েশা, আমি রসুল যখন পায়খানা মুবারকে যাই, আমার এই পায়খানা জমিনে পড়তে দেরি হয়, জমিন সেটা নিয়ামত হিসেবে গ্রহণ করতে দেরি করে না। কারণ ভাইয়ার আমার দয়াল নবীর পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গন্ধ পাওয়া যেত। অথচ দেখেন যেই সমস্ত শায়েখরা আমার রসুলকে সাধারণভাবে বলেন, সাধারণ তুলনা করে, ওই শায়েখরা যদি একবার পেশাব করে, 2 বার পেশাব করে, 3 বারের বেলায় আর না হোক কাপড় না ধরে পারন যায় না। পায়খানার মধ্যে দুর্গন্ধ না সুগন্ধ? কেউ যদি দেখে একটা বকা দেখ, আর এটা কুন্ডার করে কুন্ডারি। ঠিক না ঠিক? এটা কুন্ডার করে কুন্ডারি কাম করছে, তখন দেখবেন ফদাইয়া ধুমা তুলেলা না, মিশা কইলাম? অথচ আমার দয়াল রসুলের পায়খানা মুবারক থেকে মেশক আম্বরের গন্ধ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম সেটাকে উপলব্ধি করেছেন, কিন্তু কোনোদিন দেখতে পারেন নাই যে নবীজির পায়খানা মুবারকের ধরনটা কেমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের আবদার রক্ষার্থে তিনিও চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করলাম, কৌশল করলাম আপনার পায়খানা মুবারকটা দেখার জন্য, নবী গো এটা তো দেখতে পারি না, আপনি যদি বলতেন। তখন রসুল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বললেন, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ। রসুল বললেন, আমি কি তোমাদের মতো? এটার দ্বারা কি প্রমাণ হয়? নবী কি আমাদের কারো মতো? আমাদের কারো মতো? যিনি নবীর সঙ্গে সংসার জীবন করলেন, যাকে রসুল সবচেয়ে বেশি স্নেহ করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করার পরে রসুল জবাবে বললেন, আয়েশা আমি কি তোমাদের মতো? কারণ আমার নবী হচ্ছেন বেনজির বেমেসাল, আমার দয়াল রসুল হচ্ছেন বেনজির বেমেসাল। সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার দয়াল নবীর কোনো তুলনা হয় না, হতে পারে? আরো জোরে কোন পারে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি।
এই যে নবীর বাগানে আমরা হাজির হইলাম একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, ঠিক না বেঠে? আমরা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই, আমরা কোনো ব্যক্তির খুশির জন্য আসি নাই, আমরা এই বাগানের মধ্যে এসেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি এবং রাজি করার জন্য, ঠিক কিনা বলুন? কিন্তু এখন দেখা যায় এই সমাজে ব্যক্তি কেন্দ্রিক কিছু কিছু মানুষ আছে, তাদের শায়েখকে খুশি করার জন্য এরা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমরা জশ্নে জুলুস করলে এখানে বাধা আসে। ইতিপূর্বে আমরা দেখছি অনেক তথাকথিত শায়েখদেরকে যখন হাজত থেকে বের করা হয়েছে বা কোনো জায়গা থেকে তারা বের হয়েছে, ফুলের মালা গলায় দিয়ে তারা আনন্দ মিছিল করছে, ঠিক না ঠিক? তাদের শায়েখদেরকে উদ্ধার করার পরে আমাদের নজরে পড়েছে মিষ্টি মুখ করানো হয়েছে, এটা নাকি ঈদের দিন তারা তাদের শায়েখদেরকে ফিরত পাইয়া এরা ঈদ উদযাপন করলো। তাদের বেলায় তাদের শায়েখকে উদ্ধার করে তারা খুশি উদযাপন করতে পারে, ঈদ পায়, ঈদ উদযাপন করতে পারে। আমরা তো কোনো শায়েখের উদ্দেশ্যে ঈদ পালন করি না, আমরা এমন একজন নবীর উদ্দেশ্যে ঈদ জশ্নে জুলুস করি যেই রসুলের শুভাগমন না হলে কুল কায়নাত কিছুই হতো না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে ওই নবীর আগমনে আমরা খুশি না বেজা? কারা কারা নবীর আগমনে খুশি হাতটা তুলে দেখাই দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। জিন্দাবাদ কইছে না জিংলাবাস কইছে? আপনারা কালিকা প্রসাদের মানুষ 2000 লোকের জুলুস বৈরবে গেছে, সারাটা রাস্তা 4000 লোকের জুলুস গেছে, রাস্তাটা লড়াই লিছেন সিধা সারাটা বৈরব। আর ওহন আপনারা গ্রাম হইয়া যদি এই আওয়াজ শুনি তাহলে তো আমার সন্দেহ লাগে যে এটি জিন্দাবাদ না জিংলাবাস কইছে, নাকি গরমে বেশি চাপাই লিছে? গরমে কি বেশি চাপাইছে? তাহলে এই সাফাসাফি বাদ দিয়া নবীর মহব্বতে একটা আওয়াজ দিয়া প্রমাণ করেন যে কালিকা প্রসাদের সুন্নি প্রেমিকরা এরা গরম হইল গরম, নরম হইল এরা গরম, সর্বাবস্থায় গরম, ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন, পবিত্র ঈদে মিলাদুন নবী। বাবাজি কষ্ট হয়েছে আপনাদের? রাগ করেছেন? এই যে হাতগুলা উঠাইয়া নবীর শানে স্লোগান দিলাম, হাসরের ময়দানে হয়তো এমন কোন নেক আমল আমার আপনার আমলে থাকবে না। আল্লাহকে একটা কথা বলতে পারবো, আল্লাহ কালিকা প্রসাদের জমিনে তোমার হাবিবের প্রেমের বাগান এরফানিয়া খানকা শরীফের উদ্দেশ্যে এখানে হয়েছিল, ওনার তত্ত্বাবধানে হয়েছিল, আমরা সেখান থেকে দাঁড়িয়ে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছি, ঈদে মিলাদুন নবীর আনন্দে আমরা হাত তুলে নারা দিয়েছি। এই আমলটুকু আমার আছে, হয়তোবা এই আমলটুকুর কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে আমাকে আপনাকে নাজাত করে দিতে পারেন। কথা কোন ঠিক না বেঠে? আরে মিয়া, যে আবুল আহাব ইসলামের চিরশত্রু, যে আবুল আহাব ইসলামের চিরশত্রু, নবীর আগমনে একটু খুশি হওয়ার কারণে বৎসরে একদিন আল্লাহ আবুল আহাবের কবরের মধ্যে জান্নাতের হাওয়া বহমান করায়। এই ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই জানেন। আমার যুবক ভাইয়েরা, আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী থাকতো, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। নাম কি? সুয়াইবা। আবুল আহাবের ঘরের মধ্যে যেই দাসী থাকতো তার নাম ছিল সুয়াইবা। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদেক সোমবারে আমার মদিনার কামলিওয়ালা নবী এই পৃথিবীর জমিনে যখন শুভাগমন করলেন, ভাইয়েরা আমার, দিন রাত খুশি, গাছ বৃক্ষ তরলতা খুশি, বেহেশতের হুরগেল মাগুন খুশি। মা আমেনা খাতুন হাসি মুখে আনন্দ উদযাপন করে বলতেছেন রহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। সবাই মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিয়ে আওয়াজ দিচ্ছেন। সুয়াইবা এটা শুনে জিজ্ঞেস করলো কি হয়েছে? কয় রহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। এই সংবাদটা নিয়ে আবুল আহাবের দাসী সুয়াইবা যখন আবুল আহাবের ঘরের মধ্যে ঢুকলো, সুয়াইবার মনের মধ্যে আনন্দ। সুয়াইবা ঘরের মধ্যে গিয়ে বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আবুল আহাবের ঘরে গিয়া সুয়াইবা যখন বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা,
আবুল আহাব কয়, কিরে সুয়াইবা, আজকে তোমার মধ্যে এত আনন্দ কিসের? এ সুয়াইবা, আজকে তোমার মধ্যে এত আনন্দ কিসের? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না আজকের এই দিনে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সুয়াইবার জবান থেকে এই কথা শুনে আবুল আহাব একটু হাসি দিছিল। কি দিছিল? আবুল আহাব একটু হাসি দিছিল যে আমার ঔরসে আমার ভাতিজার আগমন হইছে, জন্ম হইল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা সকলে মারহাবা বলি। তো আবুল আহাব যখন খুশি হইল, খুশি হওয়ার কারণে সে যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে সে যখন দুনিয়া ছেড়ে কবরে চলে গেল, কবরে যাওয়ার পরে তার দিদার পাইলেন সুয়াইবা। তখন বলা হইল যে সুয়াইবারে, আমি যদি আরেকটা বার পৃথিবীতে ফিরে আসতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত আমি আবুল আহাব ঈদে মিলাদুন নবী পালন করতাম। কই কেন? কয় আমি নবীর আগমনে একটুখানি খুশি হয়েছিলাম, একটুখানি খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের 12 তারিখ যেই দিন আসে, ওই দিন আমি আবুল আহাবের কবরের মধ্যে একটু জান্নাতের হাওয়া বহমান করে এটা এত আরাম ফিল করি, আমি যদি পুনরায় আবার ফিরে যেতে পারতাম কিয়ামত পর্যন্ত আমি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে আসতাম। কিন্তু ভাইয়ার আমার, দিন চলে গেলে সেই দিন আর ফিরে আসবে না। কথা কোন ঠিক না ঠিক? আবুল আহাব জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, কিন্তু নবীর গোলামি যারা করেছে এরা জান্নাতি। কথা কোন ঠিক না ঠিক? আর সাহাবী জান্নাতি। আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পেয়েছেন একমাত্র রাসূলের গোলামি করে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন একমাত্র দয়াল নবীর গোলামির মাধ্যমে। উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন আমার নবীর গোলামির মাধ্যমে। শেরে খোদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহু বেলায়েতের বাদশা হয়েছেন একমাত্র আমার নবীর গোলামির কারণে। কথা কোন ঠিক না ঠিক? এছাড়াও যত সাহাবায়ে আজমাইন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি আব্দুল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন একমাত্র দয়াল নবীর গোলামির মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? আজকে নবীর গোলামি যারা করে, দেখা যায় নবীর গোলামদেরকে অনেক জায়গার মধ্যে টর্চারিং করা হচ্ছে। ঠিক কিনা কোন? গত সোমবারে আমরা সবাই মিলে ভৈরবে জ্যৈষ্ঠ জুলুস করেছিলাম, মনে আছে আপনাদের? আমি ওদম গুনাহগার জুলুসে ছিলাম, নেতৃত্বে মঞ্চে ছিলাম। আমি জুলুস শেষ করে নবীনগরে আমার একটা দাওয়াত ছিল দুপুর বেলায়। তো আমি তো সরল মনে গেছি, আমাদের তো কোনো দয়াল নবী ছাড়া আমাদের কোনো অস্ত্র আছে? আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমার দয়াল নবীর শান। কথা কোন ঠিক না ঠিক? আমি গাড়িতে যতক্ষণ বসা থাকি আমি আমার নবীর শানে নাত শরীফ পড়তে পড়তে আমি মাহফিলে যাই, আত্মীয়ের বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে যাই, বা যেই কোনো সেমিনারে যাই, আমি গাড়িতে বসে বসে আমার নবীর শান পইরা পইরা যাই। তো আমি ভৈরবে জুলুস করে সোমবারে আমি ব্রাহ্মণবাড়িয়া হইয়া নবীনগরের উদ্দেশ্যে রওনা হইলাম। ভাইয়ের আমার, ব্রাহ্মণবাড়িয়া যাইতে না যাইতেই আমি যখন বিরাশাল ঢুকছি, তখন আমি দেখি এই কিছু কিছু চুক্কা হুজুর, ওদের হাতে বাঁশের লাঠি, এই বাঁশের লাঠি, পাঁচকুলি টুপি, যে চুক্কা চুক্কা, এই জন্য আমি তো নাম চিনি না, এই জন্য চুক্কা হুজুর বললাম। তো এদের হাতে লম্বা লম্বা বাঁশের লাঠি। তো প্রথমে আমি ড্রাইভারকে বললাম গাড়িটা ঘুরাও। আমার ড্রাইভার কয় না ভাই, কয় না এরা রাস্তা ক্লিয়ার করে, এরা বৈষম্য বিরোধী ছাত্র, এরা রাস্তা ক্লিয়ার করে। তো আমি চিন্তা করলাম হইতে পারে, কারণ সব জায়গায় তো যাতে তারা মন্দির ভাড়াদার দায়িত্ব নিছে, তো রাস্তাও তো ভাড়া দিতে পারে, ঠিক নিও। তো আমি সাহস কইরা আমার পাগড়িটাও খুলি নাই, সবুজ পাগড়িটা মাথায় ছিল। জুলুসের দিন সবুজ পাগড়ি পরছি নবীজির মহব্বতে। তো এই সবুজ পাগড়িটা দেখেই এদের গায়ে মরিচ লেগে গেছে। সাথে সাথে 8-10 জন লোক লাঠি নিয়ে আমার গাড়ি বের দিলাইছে। গত সোমবারে আমি বললাম কি? কয় এদিকে কেন? আমি বলবো আমি তো ভিতরে যাচ্ছি। কয় না, ভিতরে যাওয়া যাবে না। আমার এক বলতেছে ভিতরে যাওয়া যাবে না, বন্ডদের স্থান ভিতরে হবে না, ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো বন্ড ঢুকতে পারবে না, আমার সামনেই বলতেছে। তখন আমি চিন্তা করলাম, আমি তো আমার দয়াল নবীর একটা আদনা গোলাম। যেই রসুল চাঁদে কলঙ্ক আছে, আমার নবীর কলঙ্ক নাই।
যেই রসুল দয়ার সাগর, ওই নবীর বিরুদ্ধে তো ষড়যন্ত্র করছে কাফের মুশরিকরা। কথা কোন ঠিক না ঠিক? নবীর আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কতল করেছে, এরাও তো কোনো ইহুদি ছিল না, এরাও মুসলমান ছিল। তা আমি তো তাদেরই হুসাইনের আদর্শের উত্তরসূরি। কথা কোন ঠিক না ঠিক? তা আমি চিন্তা করলাম এই মুহূর্তে তো রাগান্বিত হলে হবে না, কৌশল অবলম্বন করতে হবে। তো ওরা যখন রাগ দেখাচ্ছে আমি খালি হাসি, ওরা রাগ দেখাচ্ছে আমাকে বন্ড বলতেছে, গালিগালাজ করতেছে, আমি শুধু হাসি। হাইসা একটা গ্লাস খুইলা একটা ছেলেরে তার থুতু ধরে বললাম, বাবা এসব পারে না, আমি মুরাদ হুজুর, হ্যাঁ তোমরা জানো না আমার তো সামনে আমার নানার বাসা, আমার মামার বাসা, আমি কি আত্মীয়র বাসায় যাব না? এই তুতার মোড় দিয়া আরো 4-5 জন লোক আইসা যখন বুঝতে পারছে আমাকে দেখা কয়েকজনে চিনছে, হুজুর আপনি জান গা, এই তোমরা সাইড দাও কইরা ইডিরে কন্ট্রোল কইরা আমার গাড়িটা আমি এক টান দিয়ে ঢুকছি। ঢুকার পরে ভাই বিশ্বাস করবেন, শহরের ভিতরে ঢুইকা দেখি প্রত্যেকটা মুড়ে মুড়ে এই লম্বা লম্বা বাঁশের লাঠি, সব সুক্কা ওলা হুজুর, সব সুক্কা হুজুর, এই লম্বা লম্বা লাঠি। আমরা অনেকেই সুন্নি ঘরানার লোক, আমরা নিজেরাও জানি না। মাদ্রাসা দেখলি পাগলে জায়গা না, আমার ফুট দাউরা ফাঁস, আমার ফুট অমুক উলুম মাদ্রাসাত পড়ে, ঠিক না ঠিক? আমার মেয়ে দাউরা পড়তেছে আল্লাহ দিলে, অথচ সে তরিকতের আশেক পাগল, কিন্তু তার ছেলেটারে না জান না ওই দিকে ডাইভার্ট করার কারণে দেখা যায় ওই ছেলে লাঠি নিয়ে আরো 10 জনের কেল্লায় বাড়ি দেয়। কেউ আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে কি পড়াই কি আরেক বেটার কেল্লার বাড়ি দিবার লেগিয়া, কেউ বাড়ি গাড়ি ভাঙবার লেগিয়া, কেউ মন্দিরে হামলা করবার লেগিয়া, মাজারে হামলা করার লেগিয়া? এই আশায় তো কোনো বাবা ছেলেকে মাদ্রাসায় দেয় নাই, এই আশা নিয়ে কোনো মা তার সন্তানকে মাদ্রাসায় দেয় নাই। একজন অভিভাবক তার বাচ্চাকে দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় পাঠায়, যাদের হাতে থাকবে কোরআন, যাদের হাতে থাকবে সুন্নাহ। কিন্তু এখন দেখা যায় কিছু কিছু তথাকথিত মাদ্রাসার ছাত্রদের হাতে না আছে কোরআন, না আছে সুন্নাহ, কিন্তু একটা জিনিস আছে, বাঁশের লাঠি। আমাদের ফুজি ওই লিগা কোরআন এবং সুন্নাহ, এদের ফুজি লিগা লাঠি, ঠিক না ঠিক? ভাইয়ার আমার, আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে, আমিন কইতেন না? আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক। কারণ আমরা কখনো ধ্বংস কামনা করি না, আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করত। কারণ এরা যদি হেদায়ত হয় আমাদের ইসলামের শক্তি বাড়বে। কথা কোন ঠিক না ঠিক? এরা যদি ইমানের পক্ষে আসে ইসলাম বিজয়ী হবে সারা বিশ্বে। এই জন্য তাদের ধ্বংস কামনা আমরা করি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ওই সমস্ত বাতিল ফেরকাদেরকে হেদায়ত নসিব করো। আর হেদায়ত যদি এদের না হয় আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দিও। আগে হেদায়তের দোয়া, আর হেদায়ত যদি না হয় তাহলে আল্লাহ তুমি তোমার ফায়সালা তুমি করো। আল্লাহ ফায়সালা করতেছে কিনা? আজকে দেখছেন না আপনারা, টেলিভিশনের মধ্যে দেখছেন নি, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, যেখান থেকে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে বাংলার 64টি জেলায়, উপজেলায়, ইউনিয়নে কাজ করে যাচ্ছে, সেই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজকে দেখা যায় ওই 2 গ্রুপ, ওই চুক্কাওয়ালা হুজুর, তারাই মাইল লেগা মসজিদের ভিতরে জুতা দিয়া ইটাইটি। কেউ মসজিদ কি জুতা দিয়া ইটাইবার জায়গা না, আল্লাহকে সেজদা করার জায়গা? আমি তো মনে করি এরা জুতা দিয়ে যে ঢিল মারছে, এরা তো কাউকে মারছে না, আল্লাহর ঘরে মারার কারণে আমি মনে করছি এরা আল্লাহ পাকের শানে বিয়াদবি করছে, এরা কুফরি করেছে। ঠিক কিনা বলুন? এটা নিঃসন্দেহে এটা কুফরি। কথা কোন ঠিক না ঠিক? যেই মসজিদ হলো আল্লাহকে সিজদা করার স্থান, সেখানে তো জুতা ইটাইটির স্থান নয়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই সমস্ত ঘৃণিত কাজ যারা এই সমাজের মধ্যে করে যাচ্ছে, আল্লাহ যদি তাদেরকে হেদায়েত না করে আমরা বইলা হেদায়েত করা সম্ভব না। কথা কোন ঠিক না ঠিক? সমাজের অবস্থা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। খুব একটু সতর্কতা অবলম্বন করে রাস্তাঘাটে চলবেন। সহজ সরল মনা সুশীল সমাজ রাস্তাঘাটে চলতেছে, দেখা যায় বিনা কারণে তাদেরকে হয়রানির শিকার হইতেছে। ঠিক না ঠিক? তাইলে ভাইয়ার আমার, এই সমাজ থেকে এই সমস্ত অন্যায় অত্যাচার যতক্ষণ নিপাত না যাবে ততক্ষণ পর্যন্ত এই দেশে ইসলাম কায়েম হবে না, সত্য ইসলাম প্রচার হবে না। মানুষ এই কারণে আলেমদেরকে পছন্দ করে না, এই কারণে মানুষ আলেমদের প্রতি অনীহা। কারণ আলেমদের হাতে থাকবে কোরআন, আলেমদের হাতে থাকবে সুন্নাহ, কিন্তু ওই আলেমরা যখন লাঠি হাতে নেয় তখন সাধারণ মানুষ মনে করে না এরাই মৌলবাদ, এরাই উগ্রতা, এরাই জঙ্গি। কথা কয় না? যেই আলেম দেখলে মানুষ মাথা নোয়া সালাম দেয়, ছেলের বয়স হইল বুড়া বেড়া, একটা আলেম দেখলে হুজুর আসসালামু আলাইকুম, আইন হুজুর বোন, কত আদর, কত সম্মান, কত ইজ্জত।
কিন্তু দেখা যায় ওই আলেমরা যদি মূর্খতার আশ্রয় নিয়ে নেয়, তাহলে মানুষ আলেমদেরকে সম্মান দেবে কিভাবে? এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে কিভাবে? মানুষ আমাদেরকে বিশ্বাস করবে কিভাবে? এই সমস্ত খাসিয়ত যদি আলেমদের মধ্যে থাকে, মানুষ বিশ্বাস করবে কিভাবে যে আলেমরা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করবে? এরা তো রাষ্ট্র হাতে পাইলেই মাজার ভাঙতেছে, এরা ক্ষমতা পাইলেই মাজারে ভাঙচুর করতেছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, আমিন কোন, আরো জোরে কোন আমিন।